সুন্দর আমি থোড় দিয়ে সজনে শাকে ভাজা রেসিপিটা করলাম। চলুন পরে খেয়ে দেখাবো কেমন হয়েছে শাকটা, দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো থোড় দিয়ে সজনে শাক দিয়ে থোড়ের তরকারি। দেখবেন আমি কিভাবে থোড় ভাজাটা সজনে শাক দিয়ে করি, দেখবেন। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। উনুনটা জেলে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দেবো পানি। দেবো খাবার সোডা, 1.5 চামচ দিলাম খাবার সোডা। ছোট চামচে 1.5 চামচ খাবার সোডা দিলাম। 1 চামচ নুন, দেবো থোড়টা, ঢাকা দিয়ে দেবো ফুটে যাওয়ার জন্য। ঢাকাটা উঠিয়ে নেবো। পানিটা ফুটে গেছে। থোড়টা আমি আমাদের পাশের বাড়ি একজন দিদি দিয়েছিল, থোড়টা ভালো টাটকা, তার জন্য সেদ্ধ হয়ে গেছে, কচি একদম থোড়। থোড়টা অনেক অনেক ভাবে খেয়েছেন, এভাবে সজনে শাক দিয়ে একবার থোড়টা রান্না করে খাবেন। শাকটা ওই দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি, আর একটা দিদির বাড়ি থেকে। শাকটা বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। শাকটা থোড়টা আমি দিয়ে, থোড়টা ফুটে শাকটা দিতে হবে। আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। এর স্বাদ ভুলতে পারবেন না। যে একবার খাবেন সেই স্বাদ ভুলতে পারবেন না। থোড় ভাজা খেয়েছেন, থোড় পোস্ত খেয়েছেন, ঘন্ট খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন। এবার একটু ঢাকা দিয়ে দেবো এই শাকটা বসার জন্য। ঢাকাটা উঠিয়ে নেবো। শাকটা আমার অনেকটা বসে গেছে, এবার একবার নেড়ে দেবো। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দেখে নেবো। শাক আর থোড়টা আমার কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। একটা ঝাঁঝরি পেতে নিয়েছি আর গামলি নিয়েছি, এতে পানিটা পাঠিয়ে দেবো। এইভাবে একবার হলো সজনে শাক রান্না করে খাবেন থোড় দিয়ে, খেয়ে ভুলতে পারবেন না, যা সুন্দর স্বাদ হবে। কড়াটা চাপিয়ে দিয়েছি পরিষ্কার করে। এবার দেবো সর্ষের তেল। কড়া গরম হয়ে গেছে, দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি লাগবে। তারপর রসুন গুলো আমি থেতো করে নেবো। রসুন গুলো থেতো করে তেলে দিয়ে দিলাম। গাছ থেকে দুটো টাটকা লঙ্কা পেরে নেবো। চারটে লঙ্কা পালাম, এটি হয়ে যাবে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, দেবো পেঁয়াজ কুচি। দেবো দুটো শুকনো লঙ্কা, আর 4টে দিলাম কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, আর রসুন আর পেঁয়াজ ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে।
এবার দেবো থোর আর শাকগুলো। ভালো করে ভেজে নেবো। ভালো করে আমি লাল লাল করে ভেজে নেবো। থোরটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। দেখেন থোর আর শাকটা আমার কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটা নিয়ে আসি, খেয়ে দেখাবো কেমন হয়েছে। খেয়ে দেখাবো কেমন হয়েছে শাকটা, দেখেন। এভাবে থোরটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়েছে। আমি খেয়ে দেখালাম কেমন হয়েছে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।